মদ খাইতো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। আল্লাহ, জিগর বুরাদাবাদের চোখ দিয়া পানি পড়তো ঝরঝর করে, কান্না জড়িত কণ্ঠে, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়ে কান্না জড়িত কণ্ঠে বলতো, কাঁপিতেছি হায় দাঁড়াবো কিভাবে মাবুদেরই কাঠগড়ায়। কাঁপিতেছি হায়, কাঁপিতেছি হায় কিভাবে দাঁড়াবো মাবুদেরই কাঠগড়ায়। যদিও আসি নিশিদিন ডুবি সুরারো মতো তাই। কান্না জড়িত কণ্ঠে বন্ধুরা আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এক দিয়া মদ খাইতো, আর দিক দিয়ে চোখ দিয়ে বাড়ি ভরতো, আর বলতো মালিক মদ খাইতে আমার মনে চায় না। ডেলি যে আমি কত বোতল মদ খাই তার কোনো হিসাব দেয় রে মালিক। ওগো আল্লাহ, মনে চায় না মদ খাইতে, তারপরও খাই, কিন্তু খাই সত্য, কিন্তু মালিক রে আমার কলিজার ভিতরে কিন্তু জাহান্নামের ভয় ধাউ ধাউ করে জ্বলতেছে। বলো সুবহানাল্লাহ। ও মালিক কি করবো, আমাকে একটু বাঁচাও। মদ খাইতো আর বলতো আল্লাহ জীবন তো ধ্বংস করে দিলাম, আর খাইতে চাই না, আমাকে একটু হেদায়েত দাও। বাইরে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে, সুন্নত নামাজের ভিতরে, এশার নামাজের ভিতরে, আওয়াবিল নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহার ভিতরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কিনা, বলে কিনা? আল্লাহর বান্দা এইভাবে কাঁদছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে গুমরাহ করার মতো আর কেউ নাই। শুধু মনের ভিতরে ধাউ দাও, কিন্তু আলেমদেরকে মহব্বত করে না, আলেমদের কাছে যাইতে চায় না। কো হেরা আর কি করবো, হেরা আমার মত তুমি সরাবো কেমনে? আলেমদের কাছে যায় না, নেয়ামতুল্লাহ হুজুরের কাছে যায় না, হাফেজ সাহেবদের কাছে যায় না, মুয়াজ্জিন আল্লাহর ওলি পীর মাশায়েখদের কাছে যায় না। আল্লাহ বলতেছেন না না, তুই যতই চিল্লা চিল্লি করস, তুই আমার কাছে যতই দোয়া করস, তুই যদি আমার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত যদি পেতে চাস, তাহলে আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতেরা দুধের ওলান থেকে, দুধের বাট থেকে, স্তন থেকে দুধ বের করার পরে ওই দুধ পুনরায় আবার যেরকম ভাবে বাটের ভিতরে, স্তনের ভিতরে, ওলানের ভিতরে প্রবেশ করানো অসম্ভব। আচ্ছা বলেন তো, দুধের ওলান থেকে, বাট থেকে দুধ বের করার পরে ওই দুধটা আবার পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো বিজ্ঞান ওই দুধটা আবার ওই দুধের বাটের ভিতরে ঢুকাইতে পারবে কিনা? আপনাদের দেশের কোনো ইঞ্জিনিয়ার বা বিজ্ঞান আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা শুনো, দুধের বাট থেকে দুধ বের করার পরে ওই দুধটা যেমনি ভাবে দুধের ওলানে, বাটে, স্তনে পুনরায় যেমনি ভাবে প্রবেশ করানো অসম্ভব, তেমনি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে যদি কাঁদে, চোখের পানি যদি পালায়, তার জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ না? কতটুকু পানি বালাইতে হবে? এক কলস, দুই কলস না এক গ্লাস? কি পরিমাণ পানি পালাইলে জাহান্নামের আগুন আমার জন্য, আপনার জন্য হারাম হয়ে যাবে? তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন, আমার রাসূল আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, কি পরিমাণ চোখের পানি পালাইলে
তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়াইনাই ইয়াখরুজু মিনহা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহি তাআলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মাছি চিনেন? মাছি আপনাদের দেশে মাছি আছে? মাছির মাথা বড় না গরুর মাথা বড়? মাছির মাথা বড় না ছাগলের মাথা বড়? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যে এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে ডেকে ডেকে বলেন, তোমার চোখ থেকে গরুর মাথা পরিমাণ পানি লাগবে না, ছাগলের মাথা পরিমাণ পানি লাগবে না, মহিষের পাতার পরিমাণ পানি লাগবে না, কলস ভর্তি পানি লাগবে না, জগ ভরা পানি লাগবে না। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে, কবরের ভয়ে যদি তোমার চোখ থেকে যদি মাছির মাথার পরিমাণ যদি পানি যদি তোমার চোখ থেকে বের হয়, হে আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও ভাইরা আমার, এই চোখের পানি কে দিয়েছে? একটু চিৎকার দিয়ে বলে, চোখের পানি কে দিল? এই পর্যন্ত মালিকের জন্য, জাহান্নামের জন্য, কবরের জন্য কয় ফুটা চোখের পানি পালাইছি। আজকে তো মাহফিলের ভিতর আমরা মুনাজাতের ভিতরে চোখের পানি পালাইতে চাই না। আবার আপনার কলিজাটা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। বাবাজিরা উঠবেন না, মেহেরবানি করে কাউকে উঠতে দিবেন না। হয়তো আমার জন্য জীবনের শেষ মাহফিল, এমনও তো হতে পারে রে বন্ধু, মাহফিল করে চলে গেলাম, আগামী কালকে আপনাদের কাছে খবর আসবে হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, এই বৈঠককে, এই বসাকে নিজের জীবনের শেষ বসা মনে করিয়া হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরে শান্তি পাওয়ার জন্য, 30,000 বছরের ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য আমরা ইনশাল্লাহ সবাই আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন মেহেরবানি করে হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, এই যে চোখের পানি কার জন্য পালাইলাম, কার জন্য চোখের পানি পালাইলাম, এটার জন্য কিন্তু আল্লাহর দরবারে কিন্তু আসামি হয়ে দাঁড়াইতে হবে। কার জন্য চোখের পানি পালাইলাম? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। সবাই বলেন কার লাগিয়া, নিজকে নিজে প্রশ্ন করুন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা যে তোমার, নিমেষেতেই হবে যে চুরমার। কথা ঠিক কিনা? নদীর পারে যারা আছে তারা বুঝে, এটা আমরা বুঝি না। এত আশার বাসা যে তোমার, নিমেষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকবে বাবা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী
ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার জন্য কাঁদব আমরা আরো জোরে নামাজ কাজা করব নামাজ কাজা করলে জাহান্নাম নাকি জান্নাত জাহান্নাম কয় প্রকার প্রথম নাম্বার নাম কি হোতামা মাশাআল্লাহ প্রথম নাম কি হোতামা এই হোতামা নামক জাহান্নাম কত ভয়ঙ্কর হোতামা নামক জাহান্নাম সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা হুমাযা সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা সবাই জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন হে আমার হাবিব আপনি কি জানেন হোতামা নামক জিনিস কি আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তর দিতেছেন আল্লাহ পাকের কোরআনুল কারীমে এমন অসংখ্য জায়গায় আল্লাহ নিজেই প্রশ্ন করিয়ে নিজে আবার উত্তর দিবেন যেমন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ বলেন হে আমার রাসূল জানেন কি কদর রাত্রি কেমন আবার আল্লাহ নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ঠিক সূরা হুমাযার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হোতামা নামক জাহান্নাম হোতামা কেমন জিনিস হোতামা জাহান্নাম কেমন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তর দিতেছেন হে আমার হাবিব শুনুন ভালো করে শুনুন আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন হোতামা হলো নারুল্লাহিল মুকাদ্দা হোতামার আগুন হলো এই বাচ্চাগুলো এই তোমরা কই দাও বসো কেন বসো বসো কেন পাগলামি হইছো মিয়া মানুষ শুনুনি সিকুন দেখছো আমারে উঠতে পারবা না আমনগর কম না আমনগর লোকে ঠাডা দিতে পারবো ওরে আল্লাহ বেয়াদবি মাপ চাই যদি এরকম করিও তাহলে আগে বেয়াদবি মাপ চাই একটা লোক উঠতে গেলে একটা বাচ্চা লোক উঠতে গেলে ওয়াজ করা কত যে কঠিন যারা ওয়াজ করে এরা বোঝে কি মুরব্বী কথা ঠিক না এখন যদি একজন উঠে যায় হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা হয় হাফিজুর রহমানের ওয়াজে দেখছেন না ওনার মাহফিল থেকে যদি ৫,০০০ উঠতে যায় কোনো সমস্যা আছে আমি মানুষ পেলাম অল্প এর থেকে যদি উঠা শুরু করে দেয় তাহলে আমি কিভাবে ওয়াজ করবো এই জন্য কেউ উঠতে দিবেন না রাগ শুননি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রাত্র বেশি করবো না আমি কথা গুছিয়ে আনতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব হোতামা নামক জাহান্নামের আগুন হলো আপনার প্রভু আল্লাহর জ্বালানো আগুন আল্লাহর জ্বালানো আগুন আর আমাকে চুলার আগুন এক আমাকে যে জ্বালানো আগুন চুলার আগুনের ভিতরে আপনি কয় মিনিট কয় সেকেন্ড আগুনের ভিতরে আপনি হাত রাখতে পারবেন সম্ভব কিনা বলেন একটা মোমবাতি আগুনের ভিতরে কয় মিনিট আপনি হাত রাখতে পারবেন আল্লাহ বলতেছেন বান্দারে যেই হোতামা নামক জাহান্নামের আগুন এটা হলো আমি আল্লাহর জ্বালানো আগুন আল্লাহ যেন বুঝাইতেছেন বান্দা দেখো দেখো দুনিয়ার আগুনের ভিতরে তুমি যদি 1 সেকেন্ড 1 মিনিট যদি আগুনের ভিতরে যদি আঙ্গুল না রাখতে পারো তাহলে জাহান্নামের আগুনের ভিতরে তুমি কিভাবে থাকবা শুধু তাই নয় বন্ধু এই যে হোতামা নামক জাহান্নামের আগুন বাইরা আমার আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদের কলিজা পর্যন্ত ভাজা ভাজা করে দিবে বলতে পারবেন হুজুর বুঝি নাই বুঝিয়ে দেন দুনিয়ার বুকে যে আগুন আছে এই আগুন যদি কাহারো গায়ে যদি লাগে কাহারো যদি গায়ে লাগে তাহলে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছার আগে আগে কলিজা পর্যন্ত পৌঁছার আগে আগে
ওই মানুষটার শরীর থেকে রূহ বের হয়ে যায়। কলিজার জ্বালা কিন্তু বড় জ্বালা। গ্যাস্ট্রিক হলে কি অবস্থা, ডাক্তারদের কাছে দৌড়ায়। কলিজার যন্ত্রণা বড় যন্ত্রণা। শুধু আপনাদেরকে আমি ইশারা দিতেছি, বেশি লম্বা কথা আমার বলা যাবে না, শুধু ইশারা দিচ্ছি। কলিজার জ্বালা কিন্তু বড় জ্বালা। দুনিয়ার বুকে দুনিয়ার আগুন যদি কাহারও গায়ে যদি লাগে, তাহলে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছার আগে তার শরীর থেকে রুহটা বের হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন ব্যতিক্রম। ভালো করে শুনুন, জাহান্নামের আগুন ব্যতিক্রম। আল্লাহ বলেন না না, জাহান্নামের আগুন হবে জাহান্নামের আগুন জাহান্নামীদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সব জ্বালিয়ে পুড়ি দিয়ে কলিজাটা পর্যন্ত ভাজা ভাজা করে দিবে। ভাইরা আমার, কেন দিবে? কলিজাটা কেন ভাজা ভাজা করবে? যাদের কলিজার ভিতরে মালিকের ভয় নাই, যাদের কলিজার ভিতরে জাহান্নামের ভয় নাই, যাদের কলিজার ভিতরে কবরের ভয় নাই, যাদের কলিজার ভিতরে হাসরের ময়দানের ভয় নাই, যাদের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত নাই, যাদের কলিজার ভিতরে ওলামাই হক্কানি ওলামাই কেরামদের মহব্বত নাই, যাদের কলিজার ভিতরে জাহান্নাম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, এরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের যে আগুন আছে ওই আগুন অন্ধ নয়, কিন্তু দুনিয়ার আগুন অন্ধ। জাহান্নামের আগুন মানুষের কলিজা চিনবে। জাহান্নাম বলবে তোর ভিতরে আমার আল্লাহর মহব্বত ছিল না, আমার আল্লাহর ভয় ছিল না, কবরের ভয় ছিল না, জাহান্নামের ভয় ছিল না, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তোর কলিজাটাকে আমি ভুনা ভুনা বাজা বাজা করে দিব। চিৎকার দেব নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদাতিন নারু আলফা সানা ফাবিয়াযাত। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা শোনো, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। কয় হাজার? চিন্তাটা করেন তো, একটু চিন্তাটা করেন। আচ্ছা, যে কথাগুলো বলতেছি এগুলো কি সত্য না মিথ্যা? সন্দেহ আছে কোনো? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, জাহান্নামের আগুনকে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর নয়, লাগাতার 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হলো, তাপ দেওয়া হলো। আমরা যেরকম ভাবে এই যে রসে দেখেন না, রস প্রথম রস থাকে কেমন পাতলা, যখন গাছ থেকে নামে তখন কি থাকে? পাতলা। এটাকে জাল দিতে 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 পরে এটা কেমন হয়? শক্ত হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, জাহান্নামের আগুনকে উত্তাপ দিতে থাকো, উত্তাপ দিতে থাকো। 1000 বছর পরে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ও জাহান্নামের ফেরেশতারা, 1000 বছর ধরে যে জাহান্নামের আগুনকে উত্তাপ দিলা, জাহান্নামের আগুন যে তা দিলা, জাহান্নামের আগুনের এখন কি অবস্থা? জাহান্নামের আগুনের এখন কি অবস্থা? কত কষ্ট হয়নি? ফেরেশতারা বলল, ইয়া রব্বুল আলামিন, 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে মালিক দেখো দেখো ফাবিয়াযাত, এখন আগুনের কালার সাদা হয়ে গেছে। আগুনের কালার কেমন হয়েছে? ওই পিছনে একটু বসতে কষ্ট, যদি একটু মেহেরবানি করে যদি সামনে যদি আসতেন, একটু জিকিরের সহিত আপনাদেরকে আমি একটু কষ্ট দেই, একটু মেহেরবানি। 1000 বছর ধরে আবার আগুনের তাপ দিতে থাকো। এবার আবারও 1000 বছর ধরে আগুনকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পরে এবার আল্লাহকে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, এই 1000 বছর ধরে তাপ দেওয়ার পরে এবার তো জাহান্নামের আগুন লাল কালার ধরলো। কেমন? ওই খেজুরের রসের দিকে একটু খেয়াল করেন, মরতে একদিন হবে রে বন্ধু। কি করতেছি, কি করতেছি, কোথায় যাইতেছি? দাড়ি পেকে গেল, সাদা হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, কিন্তু এখনো পর্যন্ত তুমি নামাজ ধরো না। ফজরের আযান যখন হয় তখন তুমি কিভাবে শুয়ে থাকো? তোমার মনের ভিতরে একটু ভয় নাই? তোমার চেয়ে কত অল্প বয়সী বাচ্চাগুলো মারা যায়। এ ওরে ধরে বসান, এ ধরে বসান, বসতে হবে, যাইতে পারবেন না, বসেন বসেন। পাগলামি মিয়া। ভাইরা আমার, যুবক ভাইরা, এই ওয়াজ কিন্তু যুবক ভাইদের জন্য বেশি। ফজরের আযান শুনলে কিভাবে ঘুমাও? কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি?
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা? কেমন করে দোকান করো, কেমন করে ফান বেসো, কেমন করে দোকান করো, কেমন করে মাছ বেসো, মাগরিব করে কাজা, এমনও তো হতে পারে এশারে জানাজা, এমনও তো হতে পারে এশারে জানাজা। কথা ঠিক কিনা বলেন? দোস্ত, এই যে দোস্ত কালা টুপিওয়ালা দোস্ত, আপনার কি কোনো প্রয়োজন আছে না ভাইয়া? আপনি যা প্রয়োজন চাইতে আসেন, মাফ করে দিবেন আমাকে। কত হাজার বছর? এখন কালার কেমন হলো? লাল। বাস এই পর্যন্ত তো শেষ। ওয়াজ কি সামনে চলবে? চলবে? মাশাআল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ লাল হয়ে গেল, আল্লাহকে না। আল্লাহু আকবার। আল্লাহ যেমন রহমান তেমন আমার কাহ্হার, তেমন আবার কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদা কালার আগুনে আমি জাহান্নামীদেরকে জ্বালাবো না, লাল কালার আগুনে আমি জাহান্নামীদেরকে জ্বালাবো না। আল্লাহ ভালো জানেন জাহান্নামীরা কোন কালার আগুন হলে বেশি কষ্ট পাবে, দেখে জানে। আল্লাহ বললেন না না, আরো 1000 বছর ধরে আগুনকে উত্তাপ দাও। সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত। এবার 1000 বছর ধরে আগুনকে উত্তাপ করার পরে জাহান্নামের আগুন, আল্লাহ রাসূল বলেন ফাসওয়াদ্দাত, একদম কালো বর্ণ হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে বলেন ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম। এত সুন্দর করে আল্লাহ রাসূল বলছেন কিন্তু আমরা বুঝি না। ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম অর্থ হলো আমাবস্যা রাত্র যেরকম অন্ধকার, বর্তমানে জাহান্নামের আগুন ওই রকম অন্ধকার অবস্থায় আছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। ঘরের ভিতরে যদি বাতি নিভে যায়, প্রত্যেকটা রুমে রুমে বাতি, বাইরে বাতি, ভিতরে বাতি, আপনার হঠাৎ করে বাইরে যাওয়ার সময় হলো, প্রস্রাব করবেন, বাথরুমে যাবেন, ও বন্ধু সাধারণ ঘরের ভিতরে বাতি যদি নিভে যায়, অনেকের আছে ভয় করে কথায় ঠিক কিনা, আমি অন্ধকার রাত্রে ঘুমাইতে পারি না, আমি একা ঘুমাইতে পারি না। কিন্তু এটা হলো একটা রুম, যেই রুমের ভিতরে সুন্দর আপনার বিছানার ব্যবস্থা আছে, ল্যাপের ব্যবস্থা আছে, তোষকের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, শুধু বাতিটা অফ হয়ে গেল, কারেন্টটা চলে গেল। আর ওটা হলো বন্ধু জাহান্নামের আগুন। 30,000 বছরের পর্যন্ত যখন উত্তাপ করার পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে, একজন আরেকজনকে দেখবে না। এবার চিন্তা করো বন্ধু, নামাজ কি পড়বা নাকি পড়বা না, সুদ খাইবা নাকি খাইবা না, ঘুষ ছাড়বা নাকি ছাড়বা না। ও আমার মা বোনেরা, বড় বড় আওয়াজে কথা বলবা নাকি ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলবা, পর্দায় থাকবা নাকি না থাকবা, একটু চিন্তা করো। জাহান্নামের আগুন কিন্তু বর্তমানে আমাবস্যার রাতের অন্ধকার চেয়ে বেশি অন্ধকার অবস্থায় আছে। বলেন নাউজুবিল্লাহ। সম্ভব, আমাদের জন্য সম্ভব। ভাইরা আমার, কি আলোচনা করব, আপনাকে আমার আলোচনা বোঝেন। এবার আসুন, জাহান্নামের ভিতরে অনেক আযাব হবে। একটা আযাব হবে জাহান্নামীরা যা দিবে, ভালো খাবার তো কিচ্ছু পাইবেই না, ভালো খাবার তো জাহান্নামীদের কিচ্ছু পাইবে না। যেই খাবারটা দিবে জাহান্নামীদের গলার ভিতরে আটকায়া পড়বে। সাধারণ আমরা ভাত খাওয়ার সময় যদি গলার ভিতরে একটু ভাত আটকিয়ে যায়, পানি যদি আটকিয়ে যায়, কেমন লাগে চিন্তা করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস, জাহান্নামীদের গলায় খাবার আটকিয়ে যাবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বর্ণনা করতেছেন। সুন্দর করে শুনুন। আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলকা আলা আহলিন নারিল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব فيستغيثون بالطعام فيغاثون بطعام ذي غصة
فيستغيثون بالشراب فيذكرون أنهم كانوا يجيزون الغصص في الدنيا بالشراب فيستغيثون بالشراب فيرفع إليهم الحميم بكلاليب الحديد فإذا دنت من وجوههم شوت وجوههم فإذا دخلت بطونهم قطعت ما في بطونهم أو كما قال عليه الصلاة والسلام সবাই চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা জাহান্নামীদের পেটের ভিতরে এত প্রচন্ড পরিমাণ ক্ষুধা সৃষ্টি করে দেওয়া হবে জাহান্নামীদের কাছে এই ক্ষুধার আযাব ওই অন্য সকল আযাবের সমান মনে হবে আমরা সাধারণ দুপুরবেলা গোসল করিয়া নামাজ পড়িয়া যারা নামাজ পড়িয়া বাড়িতে যাওয়ার পরে বাদ দিতে যদি একটু দেরি হয় মেজাজটা গরম হয়ে যায় কি কথা ঠিক কিনা সকালে ভাত খাইলাম না দুপুরে যদি খাইতে একটু দেরি হয়ে যায় সহ্য করতে পারি না অনেক আছে ঘরের ভিতরে চুলা ভাঙা শুরু করে দেয় বউরে ফিরান দেয় এরকম হয় কিনা বলেন সামান্য দুনিয়ার এতটুকু ক্ষুধা আমার আপনার সহ্য হয় না আল্লাহ রাসূল বলেন জাহান্নামীদের পেটে ভিতরে এত প্রচন্ড পরিমাণ ক্ষুধার সৃষ্টি করে দেওয়া হবে এই ক্ষুধার আযাব ওই জাহান্নামীদের কাছে অন্য সকল আযাবের সমান মনে হবে ক্ষুধার তাড়নায় ক্ষুধার যন্ত্রণা মালিককে বলবে মালিক আর থাকতে পারি না আমাদেরকে খানা দাও খাবার দাও খাবার দাও ফায়ুগাসুনা বিতআমিন যী গুসসা যখন খাবার চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন খাবার দিবে যেই খাবার তারা খাওয়ার পরে ওই খাবারটা গলার ভিতরে যাবে না পেটের ভিতরে যাবে না মহা মুশকিল এটা কিন্তু দুনিয়ার আযাব না এটা কিন্তু জাহান্নামের আযাবের কথা বলতেছি দুনিয়ার বুকে যদি আমার গলার ভিতরে যদি কিছু যদি আটকে যায় আমার মা ধরে আসবে বাবারে গরম ভাত ভালো করিয়া গরম ভাত তুমি গিলো কেউ বলবে পানি খাও কেউ বলবে ওটা করো কেউ বলবে ওটা করে কেউ বলবে যে বিলের ভাও ধরো কয়নি কেউ বলবে কি কওয়া বিলের ভাও ধরলে বলে গলার ভিতরে কারা বলে সরিয়ে যায় এটা পাইছেননি কোথাও এই হাদিসে কোথায় পেয়েছে তা আমি জীবনে কোনো পরীক্ষা করি না আপনার কেউ পরীক্ষা করছেন নি দুনিয়ার বুকে আমার গলার ভিতরে কোনো খাবার দাবার আটকে গেলে এটা সরানোর জন্য চতুর্দিকের থেকে আমার সাহায্যকারী চলে আসবে আল্লাহ কিন্তু জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদের গলার ভিতরে খাবার আটকে যাবে জাহান্নামীরা মনে মনে ভাববে দুনিয়ার বুকে যখন খাবার আটকে যেত তখন পানি খাইতাম এবার তারা পানির জন্য চিৎকার দিবে ভাইরা আমার আল্লাহ রাসূল বলেন ফায়াস্তাগীসুনা বিশশারাব মালিক কি খাবার দিলা রে মালিক এই খাবার তো গলার ভিতরে যায় না রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে পানি দাও পানি দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে পানি দিবেন কেমন পানি দিবেন জাহান্নামীদেরকে কেমন পানি দিবেন তাও আল্লাহ রাসূল বলতেছেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিবু বিকালালিবিল হাদিদ লোহার কড়াই করে ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে বলেন নাউযুবিল্লাহ কিসের কড়াই লোহার কড়াই ওই লোহার কড়াইয়ের ভিতরে ফুটন্ত গরম পানি থাকবে ফুটন্ত গরম পানিগুলি যখন পাইদা দানাত মিন উজুহিহিম জাহান্নামীরা খাইতে চাইবে না ফেরেশতারা বলবে না খাও খাও দুনিয়ার বুকে ভালো ভালো ফল খাইয়া গাছের ফল খাইয়া আমার নদীর মাছ খাইয়া তারপরে সুস্বাদু খানা খাইয়া কি করছো এখন কেন খাইবা না খাও জাহান্নামীরা ফেরেশতাদের মার খাইয়া গলার ভিতরে ওই দিকে খানা আটকে যাবে খাবার আটকে যাবে এই খাবার পেটের ভিতরে পাঠানোর জন্য জাহান্নামীরা বাধ্য হয়ে যখন পানিটা তাদের মুখের কাছে নেবে আল্লাহ রাসূল বলেন ফাইজা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহুম তাদের মুখের কাছে যখন নিবে তাদের মুখের গোস্তগুলি চেহারার গোস্তগুলি সম্পূর্ণরূপে ভুনা ভুনা হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ তারপরে ফেরেশতাদের মার খাইয়া যখন ওই পানি খাবে রে বন্ধু কত্তাআত মা ফি বুতুরিহিম তাদের পেটের ভিতরে যত নাড়ি বুলুগুলো আছে সব টুকরা টুকরা হয়ে যাবে নাউযুবিল্লাহ 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 জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া
আখের কাঁদিও না। সবাই একটু হাত তোলেন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাঁদিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জ্বর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাঁদিও না। বাঁচার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। তোর মধ্যে 1 নম্বর কাজ হলো, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা সবাই চাই তো ইনশাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর কাজ হলো আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকতে হবে। কাদের সোহবতে? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো তালিবুল ইলম হও, তালিবুল ইলম যদি না হতে পারো তাহলে আলেমদের থেকে শুনে শুনে তোমরা আমল করো, তাও যদি না পারো আলেমদেরকে মহব্বত করো। খবরদার 5 নম্বর হয়ো না। 5 নম্বর যদি হও দুনিয়াও ধ্বংস আখিরাত ধ্বংস। 1 নম্বর আমল কি? আলেমদের সোহবতে থাকতে হবে। কাদের সোহবতে? এই জন্য আমি একটা কথা নিজে একটা গজল আমি বানাইছি, একটা কবিতা বানাইছি। আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। বলেন, আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। ঠিক কিনা? জন্ম মরণে বিবাহ শাদিতে, জন্ম মরণে বিবাহ শাদিতে আলেমের প্রয়োজন সবখানে। আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। বলেন, সবাই বলেন, আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। জন্ম মরণে বিবাহ শাদিতে, জন্ম মরণে বিবাহ শাদিতে, মিজানো ফুলসেরাতে, মিজানো ফুলসেরাতে সবখানে। আলেম ছাড়া নাই রে উপায়, আলেম লাগে সবখানে। জন্ম মরণে বিবাহ শাদিতে আলেমের প্রয়োজন সবখানে। এই মাদ্রাসায় কি আলেম বানায় নাকি জালেম বানায়? আজকে যে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোচনা যতটুকু আমি করতেছি, কাদের কারণে? আলেমদের কারণে। কাদের কারণে? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কেউ আমার আপন হবে না। আল্লাহ বলেন, কোরআনে অসংখ্য আয়াতের ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা অনুবাদ করছি আমি এইভাবে, যাদের প্রেমে পড়িয়া আল্লাহ গেলাম ভুলিয়া। আচ্ছা, এই যে কবিতাগুলি কই, আপনারা কি মনে কষ্ট নেননি? ভাল লাগে না এগুলি? যাদের প্রেমে পড়িয়া কোরআন দিলাম ছাড়িয়া, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যাদের প্রেমে পড়িয়া আল্লাহ গেলাম ভুলিয়া, যাদের প্রেমে পড়িয়া রাসূল গেলাম ভুলিয়া, যাদের প্রেমে পড়িয়া কোরআন দিলাম ছাড়িয়া, যাদের প্রেমে পড়িয়া আল্লাহ গেলাম ভুলিয়া, কিয়ামতে তারা মোদের বন্ধু হবে না, না কিয়ামতে তারা মোদের চিনবে না। কথা ঠিক কিনা? আসল বন্ধুর পরিচয় নকল বন্ধুর পরিচয়, আসল বন্ধুর পরিচয় নকল বন্ধুর পরিচয়। জেনে নাও কোরআন হাদিস শুনিয়া, জেনে নাও কোরআন হাদিস শুনিয়া। কারা হবে আসল বন্ধু? যেই সন্তানের জন্য আমি মাতার গাম ফায়ে ফালাইয়া কামাই করিয়া সন্তানকে আমি খাবাই। আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, চুলগুলো বড় বড় রাখে, রমজান মাসে রোজা রাখে না,
আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কিয়ামতের দিন এই ছেলে আমার জন্য সুপারিশ তো দূরের কথা, বরং এই ছেলে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা। যাদের সন্তান নামাজ পড়ে না তারা খুব ভালো করে শোনেন। আমি আবার মুসল্লিদের ভিতরে কাউকে জিজ্ঞাসা করি, যখন বলি কিও ভাই আপনার ছেলে নামাজ পড়তে আসে কিনা, কেন আসে না? আপনি তো এক ওয়াক্ত নামাজও কাজা করেন না, এক ওয়াক্ত নামাজ তো আপনি করেন না, কাজা করেন না, বরং আপনি আমার আগে মসজিদে চলে যান, চলে গিয়ে শুধু ঘড়ির দিকে তাকাইয়া থাকেন, ইমাম সাহেব এখনো কেন আসে না। আসলে আমার কিছু মুসল্লি শুধু কাল বার ঘড়ির দিকে চায় আর পিছনের দিকে চায়, এক সেকেন্ড যদি দেরি হয়ে গেল ওইটার ফাজামা গরম হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম আপনি তো মসজিদে ইমামের আগে আগে আসেন, কিন্তু আপনার ছেলে কেন মসজিদে আসে না? কয় হুজুর আমি আমার ছেলের লগে হারি না। ছেলের লগে বলে পারে না। এমন কয়েকজন আল্লাহর বান্দা আছে ছেলে নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের করে দিয়েছেন। আমি কিন্তু ঘর থেকে বের করার জন্য বলি, আমার এই কথার পরে যদি কেউ যদি ঘর থেকে বের করেন তাহলে এটা কিন্তু ভুল হবে। আমার এই ওয়াজ শোনার আগে এরকম দুই একজন হাত তোলেন তো, হুজুর আপনার এই ওয়াজ শোনার আগেই আমি আমার সন্তানকে নামাজ পড়ার জন্য, নামাজ কেন পড়ানোর জন্য তাকে আমি মারছি, তাকে ভাত দেই নাই, তাকে ঘাড় পাশে ধরিয়ে কষি, তুই নামাজ যখন পড়ছ না এই ঘরে তোর জায়গা নাই। এরকম কয়জন আছে? এক নম্বর আমি নাই। কিন্তু যারা এই যে আপনার কষ্টের টাকা দিয়া এই সন্তানগুলো খাইলো, এরা কিন্তু কিয়ামতের ময়দানে আপন হবে না। আপন হবে কারা? আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আমার হাতের দিকে তাকান, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আরে আঙ্গুল তো ইয়া করতে না, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি বলেন সালাসাতুন, সবাই বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, আরো জোরে বলেন সালাসাতুন। এক নম্বর হলো আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তুমি যদি আলেমদের যদি সোহবত থাকো, তুমি যদি আলেমদেরকে মহব্বত করো, তুমি যদি আলেমদেরকে চা খাও, আলেমদেরকে দেখলে যদি তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আলেমদেরকে দেখলে যদি জুতা ঠিক করে দাও, হক্কানি উলামায়ে কেরামদের সাথে তুমি যদি সম্পর্ক রাখো, তোমার দোকানের বেচা কিনা হয় না, এই জন্য আলেম ওলামাদের শরণাপন্ন হইলা, তোমার মায়া বিয়া দিবা, কাহোর সাথে তোমার সম্পর্ক নাই, তুমি হুজুরের কাছে দৌড়ে গেলা, এইভাবে হুজুরের সোহবতে থাকলা, হুজুরের কথা মতো তুমি চললা, সব কিছু তুমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখিয়া তুমি করলা। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তিন শ্রেণী মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বর হলো উলামায়ে, এক নম্বর হলো নবীগণ। কারা কারা? বর্তমানে কি নবী আসেনি? নবী আছে। আল্লাহ রাসূল বলেন দুই নম্বর হলো উলামায়ে কেরাম। দুই নম্বর হলো কি? উলামায়ে কেরাম। আছে না? সব মরে গেছে। আপনাদের এলাকায় আছে? আসেনি? মাশাআল্লাহ। উলামায়ে কেরামদের কারণে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বদৌলতে আজকে এখানে মাহফিল হচ্ছে। কি কথা ঠিক কিনা? উলামায়ে কেরামদের সাথে সোহবত থাকলে কি লাভ? কইতাম নি। আমি আর অন্যদিকে যাবো না, কিন্তু অন্যদিকে যাবো না, এলে কিন্তু খবর আছে। আমি এক জায়গায় অন্যদিকে গেছিলাম, বুঝলি কথা আমার, এক জায়গায় অন্যদিকে গেছিলাম, বুঝেননি কিছু? বুঝার যাওয়ার পরে আমি যখন স্টেজ তোর নামছি, ধরলো আরে আমারে, হ্যাঁ হুজুর আপনি কি এগুলি কি কইতাম কইছি নি? আপনি কি এগুলি কইতাম কইছি? বুঝছেন তো যারা বুঝেন এরা বুঝছেন, আপনি কি এগুলি কইতাম কইছি? আমি কইছি আমি কি কইছি? কয় আপনি আলেম ওলামাদের কথা কইলেন কা? তাই আমি কার কথা কইতাম? আমার এই পর্যন্ত আর দাওয়াত দেয়নি। আমি দাওয়াত আমার দরকারও নেই। কিন্তু যেগুলো বলতেছি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, ইতিহাস থেকে বলতেছি, আলেম ওলামাদের সাথে থাকলে কি লাভ, তাদের সোহবতে থাকলে কি লাভ, এ সম্পর্কে একটা ঐতিহাসিক ঘটনা আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। ঘটনাটা কি বলবো? আপনাদের কষ্ট হয় না? কষ্ট কার হয়? আমার কষ্ট কার? আমার কষ্ট হয়। আমি কষ্ট করতে রাজি আছি যদি আমরা সবাই যদি ইনশাল্লাহ হেদায়েত যদি হয়, আমার আলোচনা যদি বেনামাজি নামাজি হয়, সুদখোর যদি সুদ থেকে বেঁচে আসে, আল্লাহ পাকের নাফরমান বান্দারা যদি মুত্তাকিন হয়ে যায়, তাহলে তো এই উসুলে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের সোহবতে থাকলে কি লাভ? ইতিহাস সাক্ষী, যুগে যুগে বড় বড় নাফরমান ওলামায়ে কেরামদের সোহবতে থাকিয়া হেদায়েত প্রাপ্ত হইয়া ইতিহাসের স্বর্ণাক্ষরে তাদের নামগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা হযরত হাকিমুল উম্মত যারা ওলামায়ে কেরাম আছেন,
নাম শুনছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম শোনে নাই এমন লোক খুবই কম ওলামায়ে কেরামদের মধ্যে। আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তারাও আমরা জানি হাকিমুল উম্মত হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যুগে ভারতে, কোথায়? ভারতে জিগর মুরাদাবাদী, নামটা খুব ভালো করে মনে রাখবেন। জিগর মুরাদাবাদী, জিগর মুরাদাবাদী নামে একজন গায়ক ছিল, কণ্ঠশিল্পী ছিল। এই জিগর মুরাদাবাদী তার কণ্ঠ এত সুমধুর ছিল, মানুষ তার গান শুনলে আত্মহারা হয়ে যেত, পাগল হয়ে যেত। কিন্তু সে মারাত্মক ধরনের মদ করছিল, মদ খাইয়া তারপরে স্টেজে উঠতে মদ খাইয়া তারপর গান গাইতো। কিন্তু এই জিগর মুরাদাবাদী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিগর মুরাদাবাদী যখন মদ খাইতো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। আল্লাহ, জিগর মুরাদাবাদীর চোখ দিয়া পানি পড়তো ঝরঝর করে, কান্না জড়িত কণ্ঠে, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়ে কান্না জড়িত কণ্ঠে বলতো, কাঁপিতেছি হায় দাঁড়াবো কিভাবে মাবুদেরই কাঠগড়ায়, কাঁপিতেছি হায়, কাঁপিতেছি হায় কিভাবে দাঁড়াবো মাবুদেরই কাঠগড়ায়, যদিও আসি নিশিদিন ডুবি সুরারো মতো তাই। কান্না জড়িত কণ্ঠে বন্ধুরা আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এক দিয়া মদ খাইতো, আর দিক দিয়ে চোখ দিয়ে বাড়ি ভরতো, আর বলতো মালিক মদ খাইতে আমার মনে চায় না, ডেলি যে আমি কত বোতল মদ খাই তার কোনো হিসাব দেয় রে মালিক। ওগো আল্লাহ, মনে চায় না মদ খাইতে, তারপরও খাই, কিন্তু খাই সত্য, কিন্তু মালিক রে আমার কলিজার ভিতরে কিন্তু জাহান্নামের ভয় ধাউ ধাউ করে জ্বলতেছে। বলে সুবহানাল্লাহ। ও মালিক কি করব, আমাকে একটু বাঁচাও। মদ খাই তো আর বলতো আল্লাহ জীবন তো ধ্বংস করে দিলাম, আর খাইতে চাই না, আমাকে একটু হেদায়েত দাও। বাইরে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে, সুন্নত নামাজের ভিতরে, এশার নামাজের ভিতরে, আওয়াবিল নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহার ভিতরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কিনা, বলে কিনা? আল্লাহর বান্দা এইভাবে কাঁদছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে গুমরাহ করার মতো আর কেউ নাই। শুধু মনের ভিতরে ধাউ দাও, কিন্তু আলেমদেরকে মহব্বত করে না, আলেমদের কাছে যাইতে চায় না। কই হেরা আমার কি করবো, হেরা আমার মত তো সরব কেমনে, আলেমদের কাছে যায় না, নেয়ামতুল্লাহ হুজুরের কাছে যায় না, হাফেজ সাহেবদের কাছে যায় না, মুয়াজ্জিন আল্লাহর ওলি পীর মাশায়েখদের কাছে যায় না। আল্লাহ বলতেছেন না না, তুই যতই চিল্লা চিল্লি করস, তুই আমার কাছে যতই দোয়া করস, তুই যদি আমার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত যদি পেতে চাস, তাহলে আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে। এই জিগর মুরাদাবাদী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন খলিফা খাজা আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হলো। জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা আমল বাতলা